আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? দূর এবং কাছের বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তা আজকে আমি রান্না করব হোটেলের স্টাইলে ছোলার ডাল কিভাবে রান্না করে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমি এই ছোলার ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে টুয়ে দেখেন পরিমাণ মতন একটু পানি দিয়েছি। রাতে যদি এই ছোলার ডালটা ভিজিয়ে রাখা যায় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আমি এখানে দিয়ে দিয়েছি তেল। আর কিছু কিন্তু দেইনি। তো বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে লেটার দিয়ে আসবেন, আমি সময় মতো পৌঁছে যাব। সঙ্গে থাকেন। আমি ডালটা প্রথমে আগে সিদ্ধ করে নিই। এলাচ, দারচিনি এবং পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখেন আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচি দুটো দিয়ে দিলাম। আর ডাল বুঝে আপনারা আদা রসুনটা দিবেন। আমি 1 টেবিল চামচের বেশি রসুন বাটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচের বেশি একটু আদা বাটা দিয়ে দিলাম। মশলার পরিমাণটা আপনারা ডাল বুঝে দিবেন। আর ঝালটা আপনাদের মতো করে দিবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সব আছে, ধনিয়া, জিরা, আর নিয়েছি হলুদ। এখন এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে একটু পানি দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন ঢাকনা দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মশলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন কি করতে হবে এখানে, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কি করতেছি আমি। তো এখানে আমি দুটা মানে মাঝারি সাইজে 3টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে এর সঙ্গে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি। আর একটু দিয়ে দিচ্ছি যেহেতু আমার ডালের পরিমাণটা একটু বেশি। এখন এই আলু আর হচ্ছে কাঁচামরিচ আপনার ভালো করে কষিয়ে নিতে হবে। তা আপনারা দেখতে থাকুন, আরও কিছু টিপস বাকি আছে যেটা আপনাদের অজানা, আমি পুরোটাই আপনাদেরকে দেখাইতে চাই। সঙ্গে থাকুন। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে আলুগুলো আমি নাকড়ি দিয়ে সুন্দর করে খুন্তিটা দিয়ে এভাবে এভাবে গলে দিয়েছি, আপনারা এভাবে করে দিবেন। এখন এই যে এখানে আমি দিয়ে দিব দুটো ডিম। ডিম দুটোকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মশলার সঙ্গে, এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেন মশলা ডিম আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। এই ডালটা আমি বেশি করে রান্না করেছি কেন, যে এখন তো শীতের দিন, এখন নষ্ট হয়ে যাবে না, তাই আমি ডালটা বেশি করে একটু রান্না করতেছি, ফ্রিজে রেখে দিব। এই ডালটা এখন দিয়ে আর কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। ডালটা দেখেন আমার কষানো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি, একটু পানি নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এভাবে কষিয়ে নিতে হবে। প্লিজ কেটে দেখবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন, আমার নোটিফিকেশান চলে যাবে, আমার রেসিপি দেখতে পাবেন। এখন আমি বরাবরের মধ্যে যেটা ব্যবহার করি গরম পানি, সেই গরম পানিটাই আমি ব্যবহার করতেছি। তো আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, যেহেতু ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে শুধু একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি একদম সার্ভ করে নিয়েছি। আজকে আমার এই ছোলার ডাল
বা বুটের ডাল হোটেল স্টাইলে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।